মাশারের ময়দানে গর্ব করে ডাক দিয়ে বলবে, আমার বান্দারা দুনিয়ার জমিনে এই গভীর কনকনে শীতের মধ্যে আল্লাহু আকবার একটুখানি নাকটা বাইর করলে যেন ঠান্ডা লাগে, ঠান্ডার ভয় করে নাই। মুয়াজ্জিন বলেছে সালাতু খায়রুম মিনান নাওম। এই ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমি আল্লাহর রাজি খুশি করার জন্য আমার নবীর তরিকায় মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমের পরে সিজদা দিয়েছে। ওই সিজদার স্থান, ওই হাতের স্থান, পায়ের স্থান, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওগুলো আমি আল্লাহ দোজকি দেব না, দেব না, দেব না। আমার বান্দা দিগণকে কাতারে 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 আমি আল্লাহর জান্নাতের দিকে দিয়ে দাও। তাহলে নামাজ তোমাকে ছাড়বে না যদি হুজুরি কালবে নামাজ পড়ো, আর যদি রিয়ার কালবে নামাজ পড়ো, শয়তানের কালবে নামাজ পড়ো। বহু আল্লাহর ওলিরে দেখেছি হাফেজিখানায় পড়ছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, শটাং করে সাইকে ফেলাইছে, পটাং করে সাইকে ফেলেছে। আল্লাহু একবার পাঞ্জাবি বাদ দিয়ে শুট পরেছে, শুট পার দিয়ে জিন্স পরেছে, এমন মরক লাগেছে। আল্লাহ বলে তোর আর পোশাক পরা লাগবে না, পছন্দ হয়ে গেছে, কলার পাতার পরে থেকে জাহান্নামের কাঠ হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য কোরআন তুমি ওইভাবে পড়ো, কোরআন তোমাকে ছাড়বে না। আর কোরআনকে যদি দায় থাকা বাধ্য পড়ো, কোরআন তোমাকে ছেড়ে চলে যাবে। নামাজকে তুমি ওইভাবে পেয়ারে করো, মোহাব্বত করো, নামাজ তোমাকে ছাড়বে না। নামাজ তোমাকে বিছানায় শোয়াই রাখতে পারবে না। আল্লাহু আকবার। ওই নামাজ তোমাকে ডাক দেবে, বলে আব্দুল করিম, আব্দুর রহিম। মুয়াজ্জিন বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এই 5টা পুরস্কার দেবে দুনিয়ার পরে এবং আখিরাতে। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা শুনে রাখো রে, বিনা হিসাবে আল্লাহ তোকে জান্নাত দান করিয়ে দেবে। তাসাউফে মুগ্ধ হইয়া কালবি সালিমে নামাজ পড়লে ও আল্লাহু আকবার। সূরা মুমিনের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যাদের সালাতটা খুশু এবং খুশুর সাথে হয়, অর্থাৎ ফিকা তাসাউফ মিলেই হয়, ওই সালাতটা হলো মুমিনিয়াতের সালাত। ওই সালাতটা হলো আল্লাহর জান্নাতের দিকে যাওয়া সালাত। নামাজ কাজা করবেন কে কে? হাত জাগান। কাজা করবেন না কে কে? আল্লাহকে দেখা। আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম নামাজ কাজা করব না। আদায় করতে আপনার কামেল হাদি, কামেল মুর্শিদের দরকার। কিন্তু অন্য অন্য তাফসিরে এইভাবে পরিষ্কার লেখা হয় না, বিভিন্ন উপমা দৃষ্টান্ত দেওয়া আছে, সেগুলোও কার্যকারী। কিন্তু সার নির্যাস, এটা যে শ্বাস, এইটাই মরহুম মুজাদ্দেদ আজম রহমতুল্লাহ আলাইহি জানাইছেন। কথা বুঝলেন? তো প্রথম কথা কি? আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ এবং জিন তারা রয়েছে ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? জাহান্নামের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? জাহান্নামের মধ্যে রয়েছে। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিক সংখ্যক জিন, অধিক সংখ্যক মানুষ রয়েছে মহা ক্ষতির মধ্যে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ যে অন্তঃকরণটা দান করছেন, ভালো বোঝে মন্দও বোঝে, অন্তরে ধাক্কা দেয় কি দেয় না। অর্থাৎ এই অন্তঃকরণটাকে সঠিকভাবে তারা কি করে না? ব্যবহার করে না। ও যা বুঝেছে তাই, যায়া করে যা, তয়া করে তা। কি হয়? যা বুঝেছে তাই, ওর উপরে আর নাই। কথা বুঝলেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই কলবের পরে যখন বলা হয়, এটা দিয়ে ভালো মন্দ যাচাই বাছাই পার্থক্য করতে হয়। ভুল আছে কিনা এটা শুধরানোর জন্য কি করতে হবে? নিজের এক্সামিন নিজেকে করতে হবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আইনুন মানে চোখ। কি? চোখ। আল্লাহ দুটো চোখ দিয়েছে, ভালো মন্দ বোঝে। বোঝে কি বোঝে না? আচ্ছা, আমৃত্যুর কোনো দাম আছে? দুনিয়ার সমগ্র মানুষ আমাকে বলল যে উনি ভালো ভালো ভালো, বড় চেয়ারের পরে বসালো, কত কিছু করলো, আসলে মাবুদের সাথে আমার সম্পর্ক ভালো নাই। এই ভালোতে কি আমার নাজাত হবে? দুনিয়ার সমগ্র মানুষ আমাকে খারাপ বললো, ধারণা করলো, কিন্তু মাবুদের সাথে সম্পর্ক আমার আছে ভালো, তাতে কি আমার কোনো ক্ষতি হবে? হবে না। তাহলে আমৃত্যু বলতে মানুষের চোখে দেখায় ভুল আছে, কিন্তু আল্লাহ তাআলা এত তীক্ষ্ণ দৃষ্টিতে আপনাকে আমাকে দেখছেন, তার দেখায় কোনো ভুল নাই।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সারসংক্ষেপ মূল কথা, যারা চোখে দেখে হক বাতিল ভালো মন্দ পৃষ্ঠা, ওই পৃষ্ঠায় কি লেখা আছে তাই দেখে, তাই পড়ে, তাই শোনে। এই চিঠিতে কি লেখা আছে সেটা দেখে, সেটা পড়ে, সেটা শোনে। আল্লাহ কোনটা দেখতে নিষেধ করছেন, কোনটা দেখতে নিষেধ আদেশ করছেন সেটা করে। এটাই চোখের শুকরিয়া। কামেল হাদি দেখো, কামেল মুর্শিদ দেখো, নবী নাই, নবীর অমাত্য রাসাতুল আম্বিয়া দেখো, দেখে তারপর পতানো পন্থায় তুমি কি করো, জীবন যাপন করো। এটা চোখের শুকরিয়া, ঠিক না বেটি? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তি দান করছেন কে? এই আয়াতের ব্যাখ্যা আমি বহু করেছি, কিন্তু ওই জয়াকারে যা তয়াকারে তা, কপাল আমার বুড়া কি কার বুড়া আল্লাহই ভালো জানে, আমি বুঝি না। আল্লাহ আমাকে সবর করার তৌফিক এবং শক্তি দান করেন, একটু দোয়া করেন, বলেন আমিন। তো আপনার শ্রবণ শক্তি দান করছেন, আপনার খায়শা নাফসানি তাবেদারি করলে এই হবে, তাগুতের গোলামি করলে এই হবে, আপনার আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ করছেন সেগুলো মান্য না করলে এই হবে, মান্য করলে এই হবে। এই তো কানে শোনে কি শোনে না? শোনে কি শোনে না? শোনে। শোনার পরেও কি করে? না শোনার ভান ধরে। তাফসিরে কাবিরের মধ্যে লেখছে যে শোনার পরেও এমন ভাবে কান হেঁচড়াই যায় যাতে মনে হয় তারা কিছু শ্রবণ করছে না, তারা কিছু শ্রবণ করছে না। যেমন কিরকম জাগ্রত মানুষকে কি ঘুম থেকে জাগানো যায়? যায় না। ওই যে জিবরাইল আলাইহিস সালাম বেহেশত সফরে গেলেন, আল্লাহ ডাক দিলেন, জিবরাইল বেহেশত কি দেখা হয়েছে? জিবরাইল কথা কয় না, ডাক শোনে কি শোনে নাই? কিন্তু নাজ নিয়ামত দেখে সে তো কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এইরূপ দেখতেছেন, শুনতেছেন, কিন্তু শোনার পরেও কি শুনছেন না। আল্লাহ বলেন উলাইকা কানা আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি চতুষ্পদ মানে কি? চতুষ্পদ জানোয়ার মানে কি? চার পাওয়ালা জানার। উলাইকা আনাম, আনাম নাম করে একটা সূরাও আছে না? কুরআন পাকে আছে তো বাবাজি, আছে যে। তার কারণ কি? আল্লাহ বললেন বালুহুম আদাল, বরং তার চাই নিকৃষ্ট। এই যার মধ্যে মানুষত্ব বোধ আছে, যার মধ্যে তাওহীদের সেটা ফোটা আছে, আল্লাহকে রব বলে স্বীকার করে, নবীকে নবী নেতা বলে স্বীকার করে, তার কি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মগজ দিয়ে তার এতটুকু কথা চিন্তা করা উচিত না যে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর করে মানব সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বললেন উলাইকা কানা আনাম, এরা চতুষ্পদ জানোয়ার, বালুহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। শিয়াল, শুয়োর, শগুন, গরু এদের চাইতে বরং নিকৃষ্ট বললেন যাকে উৎকৃষ্ট সৃষ্টি করে। কারণটা কি? প্রশ্ন আসে না নাই? কারণটা কি? কেন এত টাকা হয়ে এই সমস্যাটা হলো? যেখানে 144 মামলা ছিল সেইটা আবার ওইটা ডবল হয়ে যায় আপিলি করার পরে 20 আইনজারি মামলা হয়ে গেল, অর্থাৎ তার ভিটে ভাটাও পুরাই দেওয়া হলো, আদালত থেকে রায় দিয়ে দিয়েছে। তাহলে এই মামলার আসামিটা কি অন্যায়টা করেছে বুঝতে হবে না? আল্লাহ বললেন উলাইকা কানা আনাম, চতুষ্পদ জানোয়ারের মতো বা জানোয়ার, বালুহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। জানোয়ারের চাইতে নিকৃষ্ট কাদের বললেন? হরে রামকৃষ্ণকে বললেন। জওহরলাল লাহুরুর কাদেরকে বলছেন? মানুষদেরকে বলছে। জিনদেরও আছে এর মধ্যে। কাদেরও আছে? জিনদের। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বললেন এরা হলো গাফেল। ঠেলে স্টার্ট দিতে হয়, কি ঠেলে স্টার্ট দিতে হয়। এত গাফেল, এলেমে গাফেল, আমলে গাফেল, আপনার কি চলাফেরাতে সর্ব অবস্থায় গাফেল। দুনিয়ার পরে যে মুসাফির, এই কথা সে ভুলে গেছে। এই জন্য দেল চক্ষু কর্ণ শুকরিয়া আদায় করতে পারে নাই। আদি গ্রহণ করতে হবে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, দিলে উপলব্ধি করে কোরআন মানতে হবে, জানতে হবে, শিখতে হবে, এলেম চর্চা করতে হবে, আমল করতে হবে, রুহানিয়াত করতে হবে, জিসমানিয়াত করতে হবে, মালি করতে হবে। প্রত্যেকটা কাজের সাথে ইস্তেকামত থাকতে হবে। এই কাজে যারা গাফেল হবে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হবে। এটাই হলো মূল ব্যাখ্যা। এটাই কি
মূল ব্যাখ্যা। তাহলে কোরআনে ঈমান কাদের বাড়ে? মুমিনের কি হয়ে যায়? ঈমান বাড়ে। আর মুনাফিকের ঈমান আরো কমে। মুনাফিকের ঈমান কি হয়? আরো কমে। এই জন্য আদেশ টু আদেশ। আমরা আর অনেক মানুষ আছে দেখা যায় এখনো পর্যন্ত কলার ভেলা চালাইতে পারে না, আপনার জাহাজ চালানোর ড্রাইভারের ভুল খোঁজে। কলেজে জাহাজটা কিভাবে ডুবলো, তাহলে ড্রাইভার ভালো না। জাহাজ কিভাবে ডুবলো বলছে, তাহলে ড্রাইভার কি না ভালো না। কিন্তু নিজে যে কলার একটা ভেলা চালাই খালের এই কান্দার তো ওই কান্দায় যাবে, এই তৌফিক শক্তি ক্ষমতা তার নাই। অথচ মহাসমুদ্রের পরে বড় জাহাজ চালাচ্ছে, সেই জাহাজ বিধ্বস্ত হয়ে গেছে, এখান থেকে বসে বলছে ওই ড্রাইভার ভালো না বলে জাহাজ নষ্ট হয়েছে। যারা জ্ঞানী, যারা গুণী, যারা বোঝে ইশারায় অবুঝকে বুঝাইতে পারে কে আছে ধারায়। কসুর মতো কসু হলি অল্প জালে সেজে, অবুঝ কথার মতো কথা হলি এক কথাতে বোঝে। কথা পরিষ্কার না ঝাপসা? তো ফেলা ফেলি ভালো লাগো, কথা বুঝলেন? ফেলায় ও তো হেলো না। কি হেলেছ, কি আমল করেছ? সিদ্দিকে আকবরের এক রাতির আমলের ৮৬ লক্ষ হাজার বারের একটা সেকেন্ডের আমল তোমার নামায় হয় নাই। সিদ্দিকে আকবরের এক রাতের আমল, এক রাতের আমলে আরশের মালিক লৌহে মাহফুজে রক্ষিত কোরআন, সেই কোরআনের মধ্যে তার গুণ কীর্তন বর্ণনা করেছেন। অতটা সোজা না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কি আমল নিয়ে তুমি এত বড়াই করো? বড়াই করার কিছু আছে? আমিত্ব বলতে কিছু আছে? নাই। এই আত্মার রোগের চিকিৎসা করার জন্য, এই আমিত্ব ভাবকে একেবারে মাটিতে বিলীন করার জন্য ১৯ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আজম হযরত মাওলানা হাতেম আলী দুধালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দুনিয়াতে প্রেরণ খাস করে রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। তার ফুটান্ত ফুলের বাগিচায় আজকে খুশবু নেছেন। কত মুজাহাদা, কত চেষ্টা সংগ্রাম করে আজকে এই দিনকে সামনের দিকে নিয়ে গেছে। আমি হেজবুল্লাহ, আমি অমুক বললাহ, তমুক বললাহ, দিনের জন্য আহ্বান করলে তুমি যদি তোমার দিলটা কেটে তার হাতে না দিতে পারো, তাহলে তুমি কিছুই হও না এখনো। দিনের জন্য যদি কেউ আহ্বান করে যে ভাই দিনের প্রসার, দিন সামনের দিকে আগানোর সংগ্রাম, পবিত্র কোরআন প্রচারের মাহফিল, তোমার তথ্য নাই, সংবাদ নাই, তোমার দিলটা কাটে যদি তার হাতে দিয়ে দিনকে সামনের দিকে আগানোর এই সংগ্রামীটা তুমি হতে, তাহলে বুঝতে পারতাম যে আল্লাহ তোমার মধ্যে হিদায়াতের নূর দান করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের সোয়াব শুনলেন, জিহাদে গেলে শহীদ হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা গোসল করাবে, এমন হবে। বেলাল বলল, হুজুর আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন, না তুমি জিহাদে যাবে না, তোমাকে দেওয়া হয়েছে মদিনা মসজিদের মুয়াজ্জিন, ফাআযানা মুয়াজ্জিনুন, তুমি সেখানে আজান দাও। সিদ্দিক আকবর গেছেন কি যান নাই? আলী কারামাল্লাহু ওয়াজহুহু রাদিয়াল্লাহু তাআলা গেছেন কি যান নাই? অন্যান্য সাহাবী গেছেন কি যান নাই? আহলে সুফফা যারা ছিল কিতাবাদি লিখা কোরআন গবেষণার কাজে, দিন প্রচারের কাজে, তারা সেখানে আছে। নবী স্বয়ং গেছেন, আবার কিছু লোক সেখানে পাঠাইছেন, আবার কিছু লোক তালিম তরবিয়াতের মধ্যে আছে, আবার মসজিদের ইমামতিগুলো যাতে ঠিক থাকে সেখানকার দায়িত্ব নবীজি পালন করাইছেন, আবার জিহাদও করেছেন। কথা ঠিক না বেঠিক? আমাদের কি এখন আর সেই জিহাদ আছে? এখন বড় জিহাদ, কলম যুদ্ধ, বাক যুদ্ধ, প্রসারের যুদ্ধ। এটা যে যত বেশি চালান দেওয়া যায়, যত চালানো যায়, সেটা আমাদের জন্য বিরাট উপকার হবে, দিনের জন্য উপকার হবে। রাহমাতুল লিল আলামিন মদিনার কবরে বসে বসে আপনাকে আমাকে দেখতে পাবে, খাস রহমতের দোয়া দান করবে, আখেরাতে তার সাথী হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কথা বুঝতে পারো? খুব আল্লাহ বলছেন, জান আর মালের দ্বারাই যাবে জান্নাত। জানও যাবে, মালও যাবে। তাহলে কি পাবে? জানও দিতে হবে, মালও দিতে হবে। তাহলে কি পাওয়া যাবে? জান দিতে রাজি কিন্তু মরতে রাজি না। জান দিতে রাজি কিন্তু মরতেই রাজি না। এই হইছে অবস্থা। কথা বুঝতে পারলেন? তাহলে কয়টা জিনিসের শুকরিয়া আদায় করলে মানুষত্ব লাভ করা যায়? কয়টা? দেল চক্ষু। তাহলে চোখে দেখেন, কানে শোনেন, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন। আরে এইটা যদি সঠিকভাবে কার্যকারিতা করা যায়, তাহলে ওই থেকে বাঁচা যাবে, অন্যথায় বাঁচা যাচ্ছেন না। দর্শে বলে আল্লাহুম্মা
নেকামল সমূহ কি হবে? ধ্বংস হয়ে যাবে। আপনার এটা কি সাধারণ বিষয়? আপনার অনেক গভীর কথা কিনা? এই রোগটা কোথায় হয়? অন্তরে হয়। তো হাসাদ আর গেফতা দুটো জিনিস। হাসাদ আর গেফতা একই জায়গায় হয়, একই সাথে আসে। তো হাসাদ কাহাকে বলে এবং গেফতা কাহাকে বলে? মানুষের ভালো অবস্থা দর্শন অন্তরে দুটো হালত পয়দা হয়। কয়টা? দুইটা হালত পয়দা হয়। এক প্রকারের নাম হাসাদ, দ্বিতীয় প্রকারের নাম হইল গেফতা। হাসাদ বলে পারিশ্রিক আতরতাকে, অর্থাৎ কাহারোর উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া এই কামনা করা যে তার এই উন্নতি বা ভালো অবস্থা না থাকুক, এটাকে কি বলে? হাসাদ বলে। এটাকে কি বলে? হাসাদ বলে। আর মনে মনে এই কামনা করা যে তার যেইরূপ ভালো অবস্থা হয়েছে আমারও এইরূপ ভালো অবস্থা হোক, এটাকে কি বলে? গেফতা বা মুনাফাসাদ বলা হয়। এটাকে কি বলে? আর যদি ভালো অবস্থা দেখিয়া মনে মনে এই কামনা করে যে আমারও এইরূপ ভালো অবস্থা হোক, ইহাকে গেফতা বা মুনাফাসাদ বলা হয়। তা গেফতা করবেন না হাসাদ করবেন? আমরা করি কোনটা? আমরা করি কোনটা? হাসাদ করি। ওরে বাবা রে বাবা, শান্তি পুজের বুসা গায়, গাই নেই তার লোক, দুদিন নামে ঢন্ডনে তার ন্যাজ বাইরনো জম। ঠিক না বে ঠিক? শান্তিপুরে বুসা গায়, বোঝেন তো, ন্যাজের ওই বালাস নাই, ক্যালেপ তো বাড়ি মারে। মনে হয় যেন কি না জানি দুধর খাইয়ে যায়, সম্পাদ খাইয়ে যাচ্ছে। আসলে বান্দেরে টাক দিলে আর পাওয়া যায় না। তাই মুরব্বী বলতেছেন যে শান্তিপুরের বুসা গায়, গাই নেই তার লোক, দুধের নামে ঢন্ডুনে তার ন্যাজ বাড়ানো জম। আমাদের অবশ্যই রূপ কি না? হ্যাঁ, আমরা প্রোডাকশন নাই, সাপ্লাই আছে। প্রোডাকশন নাই, কি নাই? সাপ্লাই আছে খুব। কথা বুঝতে পারেন তো? গ্রেপ্তা করা জায়েজ। যেই কাজে যদি ওয়াজিব কাজে হয় তাহলে ওয়াজিব, নামাজ রোজা উজু গোসল হজ যাকাতে যদি হয় তাহলে কি হবে? ওয়াজিব হবে। নফলে হলে নফল হবে, সুন্নাহ হলে সুন্নাহ হবে, দুনিয়াবি হলে মুবাহ হবে। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে গ্রেপ্তা করাও ওয়াজিব আছে, মুবাহ আছে, সুন্নাহ আছে, বেদাও আছে। ঠিক না বে ঠিক? তো হাসাদ অন্তর থেকে তালাক দিতে হবে। হাসাদ কি করতে হবে? অন্তর থেকে তালাক দিতে হবে। বড় মারাত্মক জিনিস গো, এ কি অনেক মারাত্মক জিনিস। এই জন্য চিন্তা গবেষণার সাথে আপনার আমলের নিয়তে শ্রবণ করতে হবে। আমরা এখানে শিখতে আসছি। কি করতে আসছি? শিক্ষা করতে আসছি। আচ্ছা, আমি একটা কথা বলি, অনেক সময় অনেক কথা বোঝার ভুল হয়, তাই না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন জিহ্বার মধ্যে 4টা গুণ। কয়টা? 4টা। একই খাবার রান্না করলেন, 4 জনে খাবেন, 4 রকম বলবে। 4 জন খাবে, 4 রকম বলবে। আসলে কি খাবারের দোষ না জিহ্বার দোষ? জিহ্বার দোষ আছে না নাই? শ্রবণ শক্তির মধ্যেও দোষ আছে। অনেকে বলে দিয়ালা আব্বাস, পশুনে রয়েছে গাব গাছ। কথা ঠিক না বে ঠিক? তাই না? আব্বাসের ছেলের অপারেশন করাইছে, তা এখন ও বাড়ি হাটে আর বলে কি আল্লাহ গাব গাছের আবার অপারেশন করে কি করে? বলছে কি আব্বাস। এখন যে প্রচার করতে গাব গাছের ছেলের অপারেশন হয়েছে, অমুক হয়েছে, তেন হয়েছে, ইত্যাদি হয়েছে, এরকম আহাম্মক পাগল কোথাকার, এটার কি ছেলে হয় না অপারেশন করা যায়? আসলে বর্ণনা হয়েছে কি আব্বাস, বলছে কি গাব গাছ। তো অনেক সময় যদি কারো শোনার ভুল থাকে, আল্লাহর গজব আর লানত থেকে বাঁচার জন্য যেখান থেকে শ্রবণ করা হয় সেখান থেকে আগে জিনিসটা শুধরাই নিতে হবে, তারপরে সেটা প্রচার করবেন। নাই যদি বিয়াদবি ঢুকে যায়, আপনার যদি বেলাইনি কথা যায়, তাহলে দেখা গেল ওই মেজের কাটি পড়ে গেল, বিসেলির পাড়ার পরে ধ্বংস হয়ে যাবে। ঠিক না ঠিক? বুঝতে পারলেন? বুঝতে। তাহলে আদব বুদ্ধি, মোহাব্বত, সাহস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে বৎস, তুমি যদি এই রূপে সকাল সন্ধ্যায় উপনীত হতে পারো যে তোমার অন্তরে কারোর প্রতি হিংসা বিদ্বেষ নেই। বৎসকে একটা লোককে কি করছেন? নসিহত করছেন। কি করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে তা করো। এরপর বললেন, হে প্রিয় বৎস, এটা হলো আমার সুন্নাত বা তরিকা। আর যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে বৎস, তুমি সকাল সন্ধ্যা এইভাবে উপনীত করো, এক এক করে পার করে দাও। আজ করলে, কাল করলে, পরশু করলে, সকাল হবে হিংসা মুক্ত। সকাল ছেতে যখন সন্ধ্যা হবে, ওই সন্ধ্যাটাও হবে তোমার হিংসা মুক্ত। হিংসা মুক্ত, এটাই হলো আমি রাসূলুল্লাহর খাঁটি সুন্নাত। কাজেই যে আমার সুন্নাতকে ভালোবাসবে,
আমি রাসূলুল্লাহ বললাম সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসবে বা বাসে আমার সাথে তারা হাসর হবে। মিশকাত শরীফ তিরমিজির মধ্যে হাদিস, তিরমিজির হাদিস মিশকাতের কিতাবে বর্ণনা আছে। খাদেমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াতটা করছে সহিহ সনদ রিওয়ায়াত, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। একবার হিংসা করে একেবারে কি হয়ে যাবে, সব আমল ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? এই খিটা যেন বলছিল এত নেকি কি করব, ফট করে একজনের প্রতি পারসিরিকাতরতা এসে গেছে, তাহলে তো নেকি তো ওই জায়গায় ছাই হয়ে গেছে, ও দিয়ে তো আর কিছুই হবে না। তাহলে নেকি আসলে কোথায় আর গেল কোথায় ছেলে, ঠিক না বে ঠিক? তাহলে কোথায় যেন শয়তান ফাঁদ পেতে বসে আছে, কোন ফাঁদে আমাকে ফেলে দেবে, হুশ আসবে তারপরে তো তওবা করব। এর আগে যদি আমার ইন্তেকাল পাক হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? এই জন্য নেকি, নেকি কত দামি জিনিস, কত দামি জিনিস ওই দিন বুঝতে পারবে যেদিন একটা নেকির জন্য মানুষের নামায় আমলটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কথা বুঝতে পারলেন? কাজে আমি এত নেকি কি করব, এটা আহাম্মকি হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? অনেক নেকির দরকার আছে না নাই? আসে না নাই? এক সেকেন্ড হিংসা এসে গেছে, একজনের পারসিরিকাতরতা হয়ে গেছে, হ্যাঁ, তার ভালো অবস্থা দেখে গীবত শেকায়েত করে ফেলছি, নেকি ধ্বংস হবে না? ওই জায়গায় মজবুত হবে, ধ্বংস হবে কি হবে না? নাকি আগে ঝালাইছিল এইবার আপনার পিতলের ফেরাইলে উঠবে, তাই উঠবে নাকি? উঠবে না। তাহলে কথা বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন? তাহলে যেই নিয়ামত দর্শনে গ্রেপ্তার আপনার গ্রেপ্তার আসে, সেই নিয়ামত যদি ওয়াজিব হয় ওয়াজিব, সুন্নাত হলে সুন্নাত, দুনিয়াবি হলে মুবা মুস্তাহাব। হাসাদের হুকুম কি? হাসাদ বা হিংসা করা হারাম, হাসাদ বা হিংসা করা হারাম। কিন্তু প্রকাশ থাকে যে গোমরা পীর ও গোমরা আলেমগঞ্জ যে নিয়ামত তারা গুমরাহির কাজ বিস্তার করে, উক্ত নিয়ামত ধ্বংসের কামনা করা জায়েজ। এবং ফাসেক লোকেরা যে নিয়ামত দ্বারা বেসরা কাজে বিস্তার করে ওয়াতে হাসাদ করাও কি আছে? জায়েজ আছে। গোমরা পীর গুমরাহির দ্বারাই কি করে? আপনার বিস্তার করতেছে, তা আপনার বাজনা দিয়ে নাচেন না, হ্যাঁ, তো মনে হয় যেন ঠাকুর ঢুকতেছে। ঠিক না বে ঠিক? দাবি করছে কি পীর, কিন্তু আসলে তাদের কাছে আল্লাহর কাছে কামনা করে আল্লাহ এই সব থেকে হেফাজত করেন মুসলমান মিল্লাতকে। ঠিক না বে ঠিক? যদি আপনার এলেমি আমলি শক্তি থাকে তাহলে মাঠে ময়দানে প্রচার করেন, যদি আপনার লেখনী শক্তি থাকে লেখার মাধ্যমে প্রচার করেন, হ্যাঁ, যদি আপনার অর্থ থাকে তো অর্থ দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করেন। এটা নাই ওটা নাই কিছু নাই মাঝখানে বলে ফ্যাসাদ বাধায় আরো বরঞ্চ দিন সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা আনিয়ে দেওয়া হয়। ঠিক না বে ঠিক? কথা বুঝতেছেন না? ঠিক না বে ঠিক? এমন পণ্ডিতগিরি করতে গিয়ে মানুষ পূর্ণাঙ্গ দিনের নাম শুনে তুর করে চলে যায়, বলে ওরে সব গোনার ও মারাত্মক জিনিস, যেসব কথা ওরা কয় ও ওখানে গেলে খারাপ হতে হবে। এরম লোক আছে না নাই? তাহলে দিনের উপকার করতে এসে ক্ষতি করলেন না ভালো করলেন? ক্ষতি করলেন না ভালো করলেন? তাহলে গোমরা পীর, নাকে জালেম, বেসরা ফাসেক কারা, যাদের হর হামেশা ফরজ ছুটে যায়, তারা ফুসুক থেকে ফাসেক শব্দ, অর্থাৎ তারা ফাসেক, অর্থাৎ শরিয়াতের বাইরের লোক, তারা ফাসেক। ঠিক না বে ঠিক? এখানে সেই ফাসেকের কথা বলা হয়েছে। আর যেহেতু শরিয়াতের দাবিদারি করে ওই গোমরা পীর, নাকে জালেম, নাকে বক্তা যে গোমরাই কাজ বিস্তার করে তার ধ্বংসের কামনা করতে হবে। কি কথা ঠিক না বে ঠিক? কথা এবার বুঝতে পারলেন? এলেমটা ভেঙে দেওয়া হলো না? হলো। তাই হাসাদ আসে তার কারণ কয়টা? 7টা। জোরসে মারেন, আরো জোরে। হাসাদের কারণ কয়টা? ইল্লা বিমা'রিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। প্রত্যেকটা রাজাইল ফাজাইলের মাসলা কয় ধারায় শিক্ষা করতে হয়? কি কি? তারিফ, সবব, আলামত, তারিফ, সবব, আলামত, ইলাজ। হাসাদের 7 সবব বা 7 কারণে হাসাদ পয়দা হইয়া থাকে। প্রথম হলো আদওয়াত, অর্থাৎ শত্রুতার কারণে অন্তরে হিংসা পয়দা হয়ে থাকে। শত্রুতার কারণে কি হয়? অন্তরে হিংসা পয়দা হয়ে থাকে। এটা দেখেন না চারিদিকে? শত্রুতার কারণে তোমার আছে আমার আছে আসো বসো খাই, তোমার নেই আমার আছে কিসের আবার ভাই। ঠিক না বে ঠিক? তাই আদওয়াত শত্রুতার কারণে হাসাদ। অনেক সময় হক কথা বলার কারণে হিংসা সৃষ্টি করে দেয়, অনেক সময় হক কথা বলার কারণেও কি করে ওর পরে হিংসা তৈরি করে দেয়। ওই বিপক্ষে পড়ে গেছে ভোট, পক্ষে পড়েনি ভোট,
পক্ষে পড়েনি, বিপক্ষে পড়ে গেছে। আরে নালায়েক, আগে বেরেন মগজ দিয়ে নিজেকে চিনতে শেখো, আল্লাহকে চিনতে পাবে। এটাতে তাফাক্কুর করো, গবেষণা করবো। এ খোলে কিছু নেই, ও খোলে কিছু নেই, মাঝখানে এক খুঁটি পুঁতে কি তাফাক্কুর করবো? ঠিক না বেঠিক? হুজুর কি বললেন যে একটা মাসলাকে তাফাক্কুর করলে কত বছর? 60 বছর বিরামহীন ইবাদতের সওয়াব নামাই আমলে হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের বড় ইমাম, আল্লাহু আকবার। ওনার উস্তাদের নাম ছিল ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি। না তো ইমাম বাকের নাকি নাম জানি, খেলা স্টেশন। যাই হোক, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় ইমাম। যেই 4টা মাযহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খিলাফত চলার করে, এইভাবে যুগ চলার পরে আসি বুখারী মুসলিম শরীফের আগে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো 4টা মাযহাব। এই 4 মাযহাবের সর্বশ্রেষ্ঠ ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তা আপনার পীর, উস্তাদ, মুরব্বী এদেরকে পেয়ার করে, মোহাব্বত করে, দাওয়াত করে মেহমানদারি করান না? করাই কি করায় না? ওনার একজন শাগরেদ এবং ওনার বিবিও ছিল অনেক ফরেজগার মানুষ। তা বললো যে হুজুরকে আমাদের বাসায় দাওয়াত করি, কিছু তালিম তরবিয়াত নেব, আর হুজুরকে একটু মেহমানদারি করাবো। যেহেতু আল্লাহর পথের পথযাত্রী, আল্লাহর ওলি, জামানার ওলি, মাযহাবের ইমাম, একে যদি খেজমত করা হয় হাসরের মাঠে কিছু পাওয়া যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করে নিয়ে যাওয়া হলো। সংক্ষেপ মূল কথা, ওই বাড়িওয়ালার বিবি তার জন্য উজুর পানি এবং খানা পিনা সব কিছু রেডি করছেন। মাগরিবের পরে কিছু নসিহাত হয়েছে, তালিম তরবিয়াত হলো, ইলম চর্চা হলো, সবক আদান প্রদান হলো। রাত্রিতে খানা খাওয়াইছেন, অন্য দিন যা খায় তার সেই তো দ্বিগুণের চাইতে দ্বিগুণ বেশি খাইছে। সুবহানাল্লাহ। এখন বিবি মনে করছে ওলিয়া উলিয়ারা আপনার খাবার খাই অল্প। ঠিক না বেঠিক? আছে না হুজুরের সুন্নাতের কি এক প্যাট খালি, এক প্যাট পানি আর এক প্যাট বড়ি? কয়টা খাওয়ানোর সিস্টেম? একটা খালি, একটা পানি আর এক প্যাট বড়ি। বুঝতে পারছেন? আমরা তো এতেই পর্যন্ত হয় কি হয় না, হয় কি হয় না। তিনি চিন্তা করলেন যে খানা খাবেন কৌম ওলিয়া উলিয়া মানুষ। তা আপনারা দেখেন যে খানা বেশ পর্যাপ্ত পরিমাণে সাল্টিং। আমি জুমাই আলোচনা করছি, হালাল হারাম তো আমি প্রত্যক্ষ করার আলোচনায় এটা আমি হালাল হারাম সম্পর্কে খুতবা বলছি আজকে। তো এবার কি করলো, খাইছি, খাওয়ার পরে হালকা হালকা আরিশ বানাসি গার চাদর মাথার পরে দিয়ে একে দমে ফজর পার। ফজরের জানার এই সময় উঠছে। তো এখন ওই বিবি, ওর ওই বাড়িয়ালি কি করছেন, পানি টানি রাখছেন যে হুজুর রাত্রি চটবেন, সাহায্যত গুজারিশ করবেন, জিকির আজকার মোরাকাবা মোশাহিদা কাশফুল কুবুর ইত্যাদি করবেন। তো না তো পানি শুনির দরকার হলে লুটা বদনা সব গুছাই রাখছে। দেখছি পানি শুনি নড়েই নাই, জায়গাটা জায়গায় আছে। আমি বারবার ওই রাত্রিতে জাগে আর দেখে যে হুজুর হচ্ছে কিনা একটা সারা শব্দ বোঝা যাইতো। দেখেছে না, সকালবেলায় ওই মুখেতে চাদর ফেলে দিয়ে মুসল্লা পাতায় ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তো আপনার নামাজ পড়ছে, কই কোন ধরনের এতে ঝালটিংও দিল আচ্ছা দিয়া। আমি তো মনে করছিলাম যে কি দেখি যা জানি ইত্যাদি। আপনার এক পর্যায়ে কি করলো, উনি যখন বিদায় দিয়ে যাচ্ছেন তখন বলছো হুজুর কিছু কোয়েশ্চেন ছিল, প্রশ্ন আছে যে। তাহলে কি? তা আমরা হলে কি করতাম, উনি ওনতে বাড়িতে বেরোনোর পর থেকে গিবত ছেকায়েত, হ্যাঁ নাটিয়াল ঢাড়িয়াল গাড়িয়াল খিডা কি আছে, হ্যালো বলো, আরে হুজুরি নিয়ে গেলাম তো কিচ্ছু করলো না, হ্যান তার নানান চানা নেই, কি লোক করতে চলবে না, হ্যান তার এরম বলতাম। যেহেতু আমাদের গুড়াই সমস্যা। ঠিক না বে ঠিক? এরা আল্লাহর পথের পথযাত্রী না, এই জন্য তো হাক্কানি আলেম বাড়ি উঠতে পারছে। ঠিক না বে ঠিক? তার খেতি খেদমত করাতে পারছে, কথা ঠিক না বে ঠিক? তাকে হাদিয়া তোফা করতে পারছে। ঠিক না বে ঠিক? আল্লাহ তকদির করছেন কি করেন নাই? করেছে। বলছো হুজুর দাঁড়ান, আপনার আল্লাহর ওলি, এই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম, মাযহাবের ইমাম, আপনার খেদমতের জন্য অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে আল্লাহর পথের পথযাত্রীকে খানা পিনা করানোর জন্য অনেক কিছু জোগাড় করলাম। মনে করলাম রাত্রিতে মোরাকাবা মুশাহিদা করবেন, একটু আমল আখলাক করবেন, আপনার আমল কিরকম দেখবো, এই জন্য আনছিলাম। কিন্তু আপনাকে দেখলাম এই একে ঘুমেই ফজর পার। বুঝলাম। বলছে মা শোনো, তালিম তরবিয়াত সারার পরে ইশারা জানো হলো, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে রাতের খানা খালাম, পর্যাপ্ত পরিমাণে খালাম।
এই জন্য খালাম তোমার এই খাবারটা ছিল সম্পূর্ণ হালাল, আর যেহেতু আমি মেহমান আর তুমি হলে মেজবান, এটার হিসাব নাই, এই জন্য আমি বেশি করে খেলাম হালাল খাবার। এই হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে এমন এলেমের জজবা বাড়িয়ে দিল, উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা থেকে একে রাত্রিতে আমি 10,000-এর অধিক মাসলা বাইর করে ফেলেছি। আমাকে ছাড়ো গো ছাড়ো, আমি এখন হুজরায় যাই মাসলাগুলো লিপিবদ্ধ করব। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনীর মধ্যে লেখা আছে গো, এক ঈশার উজুতে 40টা বছর ফজরের নামাজ পড়িয়েছে। এখন বলে কি সম্ভব, আজ গভী কথা, হ্যান কথা, ত্যান কথা, তুই তো হ্যান্ডেল মেরে প্লাস্টিক ফাটাই ফেলে দিছি, তুই তো 2 ঘন্টা বসতে পারবি না। আল্লাহর রহমতে, আল্লাহর এই গুলাম আমি 1 সপ্তাহ এটা পারছি ইনশাল্লাহ, মুজাহাদা করছি। উস্তাদ বলছেন এটা চেষ্টা করতে হবে, করছে, আল্লাহর গোলাম দিয়ে করাচ্ছে। ছেলে মেলে 1.5 ঘন্টা দাঁড়াতে পারে না, অমনি ফ্যাসাপ সাফি যায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, খাবে ভালো, শোবে ভালো, সবই ভালো, চল আর চুপড়াটা গেল। ঠিক না বে ঠিক? এই যে চল চুপড়া যাওয়া আহাইলে কাউয়ারা, ওরা কয় এইসব মিথ্যে কথা, এই বিশ্বাস করলে ইমান থাকবে না। বেদাতিন দালালা দালালাতিন কুল্লু ফিন্নারে, কয় কি কয় না, কয় কি কয় না। তাহলে ইহুদি গাতা খাইয়ে তোকে এমনি নাড়ি বুড়ি পাতলা হয়ে বেরিয়ে রয়েছে। কথা ঠিক না বে ঠিক? একটু ধৈর্য ধর, কলেরা লাগবে নি। ঠিক না বে ঠিক? তাহলে ইমাম আজম রহমতুল্লাহ হালাল খাওয়ার কারণে তার মধ্যে কি হয়েছে, এলেমের নূর পয়দা হয়েছে। কথা বুঝতে পারলেন? তাহলে এই আদওয়াতের কারণে, শত্রুতা পয়দা হওয়ার কারণে কি করে, হাসাদ শুরু করে। হাসাদ হয় কি হয় না? 2 নম্বর হলো সমশ্রেণী লোকের উন্নতি দর্শনে অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে। একই জায়গায় বসি, একই বাজারে চলি, একই বিড়ির মধ্যে এটা ওটা ওঠে, আমি কেন পারি না? ঠিক না বে ঠিক? হয় কি হয় না, হয় কি হয় না? তা একজন জিনারেল মিনারেল আরবিয়ান, আর একজন খালি খাটাসিয়ান, একই এক জায়গায় হয়নি মিয়া, কথা বোঝে না। একই হয় নাকি? তো হয় না, হয় না, হয় না। বন্দুক চালানোর সিস্টেম আলাদা, কামান দাগার সিস্টেম আলাদা। ঠিক না বে ঠিক? তোপে চালাও করে বোম আরেকটা ফেলে দেওয়া, সেটার সিস্টেম আলাদা। কথা ঠিক না বে ঠিক? ইমামতের যোগ্যতা, আদালতের যোগ্যতা, তাওহীদের বাণী পৌঁছই দেওয়া, ময়দানে হুঙ্কার দেওয়া, এই যোগ্যতা আলাদা। এটা নেই ওটা নেই, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা বলটি পারলি কি সেটা হওয়া যায়? যায় না। সমশ্রেণীর লোকের উন্নতি দর্শনে 3 নম্বর আছে হ্যাকারাত, অর্থাৎ যাকে ঘৃণা চোখে দেখা হতো, ছোট করে দেখা হতো। কথা ঠিক না বেঠি? তার উন্নতি হয়েছে, এর হিংসা সৃষ্টি হয়েছে। এটা কি ভালো স্বভাব না শয়তানের স্বভাব? যার জন্য হিংসা করতে তার ক্ষতি হবে না, যে করছে তার হবে। হ্যাঁ, কারণ তারপরে চতুর্থ হলে তাওয়াজ্জুব, অর্থাৎ যার উন্নতির কোনো কল্পনাই ছিল না। আচ্ছা, অমুকের উন্নতি হবে, তমুকের উন্নতি হবে, ঠিক আছে। আজকে মনিরামপুরের ওই জামলা মাঠে ওই জায়গায় একখান গামলা পড়বে, ওর মধ্যে লেখা থাকবে এই বছরে এই মনিরামপুর উপজেলার মধ্যে কার কার তকদিরের উন্নতি হবে। এটা আছে, আছে না এরকম? তা তুই ভাবলি কি করে যে এর উন্নতি তার জব ব্যাপার? বলে কি বলে না? পারে কি পারে না? কে পারে? আল্লাহ পারে কি পারে না? ধনী বলো গরিব করো, আরো বলো সোনা, সব ছেড়ে যাবা বাবা বাল বাগানের কোনায়। কথা ঠিক কিনা? ধনী থাকো গরিব থাকো, আরো রাখো সোনা, সব ছেড়ে যেতে হবে ওই বাল বাগানের কোনা। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশা তুমি, ফকিরি সন্ধ্যা বেলা। ঠিক না বেটি? সকালে বাদশা, বিকালে ফকির। নজরে আল্লাহ দেখাইছে, প্র্যাকটিক্যালেও আল্লাহ দেখাইছে। কথা ঠিক না বেটি? তাহলে তাজ্জব হওয়ার কোনো কিছুই নাই। আমার হচ্ছে কিনা আমি দেখি, আমার হচ্ছে কিনা আমি দেখি। আল্লাহ 5 নম্বর মকসুদ, ফৌত হওয়ার ভয় হইনি। মকসুদ একটা মকসুদই চলে, এক মকসুদই চলে। বলে হুজুর আমার বিরাট টিবেন, আর বলে হুজুর আমার কেড়ি নিবি। এক মকসুদ দেন দেখতেছে, দিতে চাইলে তো দেয় না। তাই মকসুদ ফৌত হয় কি হয় না? দিতে চাইলো চেয়ার দিয়ে দেশে বেঞ্চ, এখন মকসুদ ফৌত হচ্ছে কি হচ্ছে না? উঠোতে চাইলো বিমানে, এখন উঠোছে নসিমনে। তাহলে মকসুদ ফৌত হয় কি হয় না? এটা ইলম ভেঙে শিখানো, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, ভেরি ম্যান ম্যাক্সিম্যান। এটা যখন দেবে তখন ঘাটে ঘাটে ধরবে, ঘাটে ঘাটে ধরবে, এলেমটা বসবে। ঠিক না বে ঠিক? বুঝতে পারলেন? মকসুদ ফৌত হওয়ার ভয় হইলে কি হয়? অন্তরে হিংসা পয়দা হয়। কি পয়দা হয়? হাসাদ পয়দা হয়। আমার কথা বুঝতেছেন আপনারা? সপ্তম হলো মোহাব্বতের রিয়াসতের কারণ। ষষ্ঠ, মোহাব্বতের রিয়াসতের কারণে অন্তরে হাসাদ পয়দা হয়, যে সিআর ফিআর ডিএনএ ঝামেলা হয়। বুঝেন না?
অনেক সময় হয়। এখন দেখে যে ওখানে সুই ঢুকতেছে না, কিন্তু সাপল মেরে ওখান থেকে কুলা গাছ ঢুকিয়ে দিচ্ছে, দেই কি দেয় না, মুখে পাহাড় করে। আল্লাহ কয় দুনিয়াতে লাঞ্ছিত হবি, পরকালে হিংসা। অমিন শাররে হাসিদিন ইজা হাসাদ, এটা আরবি। এটা কি আরবি, আর বাংলায় কি বলা হয়? হিংসা বলা হয়। হাসাদের আলামত কি? ঝগড়া ঝগড়ি, দলাদলি, কলহ, গ্যাঞ্জাম, সব হাসাদের আলামত। সব কিসের আলামত? হাসাদে। এক রাজনীতি দল ওঠে আর একজন মিছিল মিটিং করে ওরা নামানোর চেষ্টা করে, ঠিক না বেটি? মানে এই খাসা আমরা কেন পারতেছি না, এই করলে তোমার নাম হয়ে যাবে না, তাহলে না থামাই দিলি তো আর এক জ্বালায় পড়বে না। ও কাছে দেরে দেও ভরো, ও বলতেছে, ওরা বলো সবই কাড়াকাড়ি, দলাদলি, ঠিক না বেটি? ঠিক না বেটি? এদের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নাই। আপনার মনে চায় আপনি করতেছেন, করেন, ঠিক না বেটি? এই রাস্তা করবে, এই মসজিদ করবে, এই মন্দির করবে, এই প্রাইমারি করবে, এই হাই স্কুলে করবে, করুক, এটা রাষ্ট্রীয়ভাবে চলছে, চলুক, কথা ঠিক না বেটি? তাই এইভাবে আপনার তো ঝগড়া হয় না রাষ্ট্রীয়ভাবে? দলাদলি চলে কি চলে না? কলহ হয় কি হয় না? আপনার হত্যা অবরোধ চলে কি চলে না? আপনার গুম খুন হত্যা মামলা এগুলো হয় কি হয় না? হয়। তে কিসের কারণে হয়? হিংসার কারণে। এই জন্য রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে একেবারে সুই পর্যন্ত এবং দেশের সর্বোচ্চ শিক্ষিত থেকে নিম্নমানের মূর্খ পর্যন্ত সকলের জন্য একান্ত জরুরি এলমে কলব, এলমে তাসব শিক্ষা করা, আমল করা। এই জন্য এটাকে কালবের এলেম বলা হয়, এটা দামি এলেম বলা হয়। হযরত সাহাবী বলেন, হুজুর কিয়ামতের ময়দানে মহা মুসিবতের কালে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি জরুরি হবে? নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, সাহাবীরা শুনে রাখো, আত্মশুদ্ধির আমলটা, কালবে সালিমের আমলটা আল্লাহর কাছে সব চাইতে দামি করা হবে, সব চাইতে বড় করে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্মা যদি শুদ্ধি হইতো তাহলে ভাঙ্গা জিনিস গড়া লাগতো না, ঠিক না বেঠিক? গড়িত জিনিস ভাঙতো না, যেহেতু অন্তরে হাসাদ থাকতো না। কথা বুঝলেন? এখন কি বলবেন যে বিএমপি করে না, আমলি করে না, জামাত করে না, ওয়ার্কার্স করে না, জাসদ করে না, আতুর পার্টি করে নাকি হেজবুল্লাহ করে নাকি বটগাছ করে নাকি মার্কা করে, এইটি ধারণা করবেন। তাহলে আমরা অনেক সময় উপমা দৃষ্টান্ত দিতে গিয়ে অনেক কথা অনেক জায়গায় বলি কি বলি না। যেমন গত সপ্তাহে বলছিলাম যে আকীদার ব্যাপারে কথা বলছিলেন, মন্দিরে গিয়ে বলেছে যে আমি শুকরিয়া আদায় করি, বলছে কি বলে না? হ্যাঁ, তাহলে আপনার কঠিনতম জঘন্য কাজ না? এখন যদি কেউ মনে করেন যে উনি আর একটা করেন, তাহলে এই আহাম্মক একেবারে পাগল, এ সুকারা অর্থাৎ পাগল। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত, খবরদার নামাজের কাছে এসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর সরল অর্থ বোঝেন তো আপনারা? হে ঈমানদারেরাম, লা তাকরাবুস সালাত, হে ঈমানদারগণ তোমরা নামাজের ধারে কাছে আসিও না। বললে তো বাঁচা গেল, ঠিক না বেটি? ঠিক আছে তো? হ্যাঁ, আসেন। আরাস্তাত আলিসাল হাকিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন আরাস্তাত আলিসাল হাকিম। ইনি একটা শাস্ত্র লিখে গেছে, এলমে শাস্ত্র, সেটার নাম মানতিক বালাগা। তা আপনার এখানে কি হলো? হে ঈমানদারগণ নামাজের ধারে কাছে আসিও না। লা তাকরাবুস সালাত, যেই লামের পরে লাম আলি জবল্লা আছে তার অর্থ হয় না অথবা নাই। লা তাকরাবুস সালাত, নামাজ পড়ার দরকার নাই, আইসো না, নামাজের কাছে আইসো না। কোন অবস্থায়? ওয়া আনতুম সুকারা, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পাগল, মাতাল, বেহুশ হয়ে গেছে, কচ্ছে আমার গায়ে কি শক্তি জানিস, হ্যাঁ এই রাস্তা ঠেলে উল্টোই ফেলবো, এইরকম নেটা মালি, মানে মাল খেয়ে টাল হয়ে গেছে, মাল খেয়ে কি হয়ে গেছে? টাল হয়ে গেছে। বলছে রাস্তা আমি ঠেলে উল্টিয়ে ফেলবো। শালা তুই একটু উপরে আনলি গাড়িতে তোরে বেটিয়ে ফেলবেন, নিশ্চিন্ত থাকবি না, রাস্তা উল্টাবি কখন? কথা বোঝেন কি বোঝেন না? তা আল্লাহ বলছেন ওই পাগল অবস্থায়, নাফাকি অবস্থায়, হ্যাঁ, তারপর সব জিনিসপাতি গাইয়ে তোমরা নামাজের কাছে আইসো না। নামাজ পবিত্র হবে, নামাজ তোমার বেহেশতের সাথী হবে, বলছিরাতের পার হবে। যেভাবে নামাজে দাঁড়িয়েছিলে, দুনিয়ার পরে কায়েম করেছিলে, আল্লাহ বলবেন ওই নামাজি হালতে আমার জান্নাতের দিকে চলে যাও। এখন নামাজে দাঁড়াইছে এইরাম, এই দিকে যাই, অবস্থা কিরাম? আমার উস্তাদজি বলছে এরম দাঁড়াইছে আমার ছাত্র ভাই কাছে, আল্লাহ বলবেন যাও তুমি দুনিয়াতে যেভাবে নামাজ কায়েম করছো সেইভাবে চলে যাও বেহেশতের দিকে। এখন তুই তো পায়রাম দিয়ে দাঁড়াইছি, যেহেতু আমি বলছি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, আমার সব কিছু কোন দিকে আছে? কাবার দিকে আছে। খানা পেনা মধু খানা বানাও, মধু খানা পরিষ্কার কাবা বানা, সুবহানাল্লাহ। তা আমার সব কিছুর দিকে আছে। चमका दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব কাবার দিকে দাঁড়াই, আবার গফিলাতির কারণে ঠ্যাং এইদিকে ঘুরাই দিচ্ছে, দেই কি দেই না? আরে নামাজে দাঁড়াতে শিখলো না, দাড়ি পাকলো, চুল পাকলো, বোমা পেকে গেছে। এই যে আমরা চোখের বোমা পেকে গেছে। আমার সিরাজ ভাই ওয়াজ করতে যায়, আর এই কথা করতে যায়, আর একটা কই ফেলেছে, মানুষ সি সি করে, বলে অমুক দিন আরো পাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানে ফালতু কথা বলতে যাই, এত বলে ফেলেছে। তো এখন আমার দুই তিনজন আমার নালি করলে, আমি বললাম এইটারে যে কোয়ালিটি তো বুড়ো হয়ে গেছে, এইটা জানি ঠিক না বে ঠিক? তা আপনার কি চুল দাড়ি চোখের বোমা পর্যন্ত পাইকে গেছে, কিন্তু এখনো নামাজে দাঁড়াতে শিখে না। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের খবর নিতে হবে, যে নামাজ আমি আল্লাহ এই দেহের জেসেমের যত বন্দেগি দিয়েছে, দামি বন্দেগি কোনটা? আর সালাত কিরকম জিনিস? হুজুর বললেন যে সালাত পড়ে সে মুসলমান, যে পড়ে না সে কি? কাফির। সালাত কাজাকারী কুফরিয়াতার শামিল, বলেন নাউজুবিল্লাহ। সে ইচ্ছাই নামাজ ত্যাগ করে দেয়, ঘুমের ঘরে নামাজ ত্যাগ করে দেয়, আরে নালায়েক, এটা কুফরিয়াতার শামিল। বাইসেন্স দিয়ে একদিন গেল সেটা আলাদা, কিন্তু একেবারে জাতীয় অভ্যেস যদি হয়, আমার সকালবেলায় হাসি আছে, অর্জত কম্বল মুড়ি দিয়ে নয়টায় উঠি, কুফরিয়াতার শামিল হবে। হ্যাঁ, আল্লাহ মাশারের ময়দানে গর্ব করে ডাক দিয়ে বলবে, আমার বান্দারা দুনিয়ার জমিনে এই গভীর কনকনে শীতের মধ্যে আল্লাহু আকবার একটুখানি নাকটা বাইর করলে যেন ঠান্ডা লাগে, ঠান্ডার ভয় করে নাই। মুয়াজ্জিন বলেছে সালাতু খায়রুম মিনান নাওম। এই ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমি আল্লাহর রাজি খুশি করার জন্য আমার নবীর তরিকায় মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমের পরে সিজদা দিয়েছে। ওই সিজদার স্থান, ওই হাতের স্থান, পায়ের স্থান, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওগুলো আমি আল্লাহ দোজকি দেব না, দেব না, দেব না। আমার বান্দা দিগণকে কাতারে 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 আমি আল্লাহর জান্নাতের দিকে দিয়ে দাও। তাহলে নামাজ তোমাকে ছাড়বে না যদি হুজুরি কালবে নামাজ পড়ো, আর যদি রিয়ার কালবে নামাজ পড়ো, শয়তানের কালবে নামাজ পড়ো। বহু আল্লাহর ওলিরে দেখেছি হাফেজিখানায় পড়ছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, শটাং করে সাইকে ফেলাইছে, পটাং করে সাইকে ফেলেছে। আল্লাহু একবার পাঞ্জাবি বাদ দিয়ে শুট পরেছে, শুট পার দিয়ে জিন্স পরেছে, এমন মরক লাগেছে। আল্লাহ বলে তোর আর পোশাক পরা লাগবে না, পছন্দ হয়ে গেছে, কলার পাতার পরে থেকে জাহান্নামের কাঠ হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য কোরআন তুমি ওইভাবে পড়ো, কোরআন তোমাকে ছাড়বে না। আর কোরআনকে যদি দায় থাকা বাধ্য পড়ো, কোরআন তোমাকে ছেড়ে চলে যাবে। নামাজকে তুমি ওইভাবে পেয়ারে করো, মোহাব্বত করো, নামাজ তোমাকে ছাড়বে না। নামাজ তোমাকে বিছানায় শোয়াই রাখতে পারবে না। আল্লাহু আকবার। ওই নামাজ তোমাকে ডাক দেবে, বলে আব্দুল করিম, আব্দুর রহিম। মুয়াজ্জিন বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5টা পুরস্কার দেবে দুনিয়ার পরে এবং আখিরাতে। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা শুনে রাখো রে, বিনা হিসাবে আল্লাহ তোকে জান্নাত দান করিয়ে দেবে। তাসাউফে মুগ্ধ হইয়া কালবি সালিমে নামাজ পড়লে, ও আল্লাহু আকবার। সূরা মুমিনের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যাদের সালাতটা খুশু এবং খুশুর সাথে হয়, অর্থাৎ ফিকা তাসাউফ মিলেই হয়, ওই সালাতটা হলো মুমিনিয়াতের সালাত। ওই সালাতটা হলো আল্লাহর জান্নাতের দিকে যাওয়া সালাত। নামাজ কাজা করবেন কে কে? হাত জাগান। কাজা করবেন না কে কে? আল্লাহকে দেখা। আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, নামাজ কাজা করব না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে ঝগড়া, কলহ, গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন, মামলা, হত্যা কিসের আলামত? জোরে বলেন বাবাজিরি। জনাব শরীফুল ইসলাম সাগর দামাত বারকাতু মাদ্দাজুল্লাহু আলাইনা বলেন কিসের আলামত? হাসাদের আলামত। মাশাআল্লাহ। এইবার বাদ আছে আর একটা জিনিস, ঔষধ। কাটলাম, অবাস করলাম, মেডিসিন বাইর করে নিয়ে আসলাম, এইবার সেলাইও হয়ে গেল, এখন উপরে ঔষধ দিয়ে ব্যান্ডেজ দিতে হবে, তাই না? ওয়াইয়ালা
এর মধ্যে ইলাচ ফলাস ওইদের দারচিনি নাকি না, এটা ঔষধ এলাচ। তো এটা দুই প্রকার, কয় প্রকার বলেন তো কি কি? এলমি এলাচ, আমল এলমি এলাচ আমল। তাহলে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই লাগবে কি লাগবে না? জাহিরও লাগবে বাতেনও, জাহিরিও লাগবে বাতেনিও লাগবে, তাইলে কাজ হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এইবার আসেন, হিংসার এলাচ দুই প্রকারে হইয়া থাকে। কয় প্রকারে? প্রথমে এলমি এলাচ। কি এলাচ? এলমি এলাচ। যথা তাকদীরের উপর রাজি থাকতে হবে। আল কদরি খায়রিহি ওয়া তুমিনাদিল কদরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলাল ওয়াসিবাদাল মাউত। হাদিসে জিবরাইলের মধ্যে আসছিলেন, এইবার জিবরাইল আলাইহিস সালাম তকদীর সম্পর্কে বললেন, কিয়ামত সম্পর্কে বললেন, দিন সম্পর্কে বললেন, ইলম সম্পর্কে বললেন। বলার পরে রাসূল বললেন, আতাদরি মানিস সাইল, এই যে এই লোকটা এখান থেকে চলে গেল, আমার সাহাবীরা গো, তোমরা কি একে চেনো নাকি? সাহাবীরা কত সুন্দর কথা বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। যেখানে কথা বলছেন নবীকে সাথে নিয়ে বলছে, নবী যে কথার মধ্যে নাই, নবী যে কাজের মধ্যে নাই, সে কথা কাজ আল্লাহর হতে পারে না। এই জন্য যখন কথা বলছে তখন নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কথা বলছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলো, সাহাবীরে, এই যে লোকটা এখান থেকে উঠে গেল, ইনাকে কি তোমরা চেনো? আর সাহাবী হুজুররা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আমার বললেন, ক্বালা ফাইন্নাহু জিবরাইল। সুবহানাল্লাহ। ইনি কে? জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, রাওয়াহু মুসলিম শরীফাইন। মুসলিম শরীফের হাদিস। তোমাদের নিকট আগমন করেন এবং শিক্ষা দেই তোমাদেরকে। কি কি শিক্ষা দেই? দিন। কি শিক্ষা দেন? দিন। আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, কি শিক্ষা দেন? কিসের তালিম দেন? দ্বীনের তালিম দেন। মুসলমানের জন্য তালিম, বদ্দিনের জন্য তাবলীগ। কথা বুঝতে পারলেন? যারা মুসলমানদের দিন শিখাইলে তাকে কি বলা হয়? তালিম। আর মুসলমান বেদিনকে দিন শিক্ষার দাওয়াত দিলে তাকে কি বলা হয়? তাবলীগ। কথা বুঝলেন? এটা অর্থ আছে। তো তাকদীরের উপরে কি লেখা আছে? উন্নতি লেখা আছে। ও তাকদীরে লেখা আছে 2021 সালে কানের পরে পুরো হবে। তুমি কি ঠেয়াতে পারবা? পারবা না। তাকদীরের পরে রাজি থাকতে হবে। তাকদীরের পরে তার উন্নতি লেখা ছিল বলে হইয়াছে। এখন যদি আমি এরই পরে হিংসা করি, আল্লাহ তাকদীরের পরে নারাজি প্রকাশ করা হয়। আর আল্লাহ তাকদীরের পরে নারাজি প্রকাশ করলে তিনি তো আর মুসলমান হতে পারে, ইমানদার, মুত্তাকি, পরেজগার হতে পারে না। বুঝতেছেন ভাইজান কথা? বুঝতে পারলেন? তাহলে তাকদীরের পরে কি থাকা? রাজি থাকা। যে উন্নতি ছিল তাই। এক্ষণে এই ব্যক্তি সহিত হিংসা করিলে আল্লাহর তাকদীরের উপরে নারাজি প্রকাশ করা হয়। কার উপরে? আল্লাহর তাকদীরের উপরে। ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলাল ওয়াসিবাদাল। কোন কি শরীফ? ইমানে মুফাসসাল শরীফ। ইমানে মুফাসসালের মধ্যে আছে না? নাই আছে না? কয় সিজের পরে ইমান আনছেন? যে কয় সিজের পরে? এই 7 সিজের পরে ইমান আনা নফ না ফরজ? ফরজ। এই যে ইমান কমে যায় আর কমে আসে, এটাই জানেন, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বরের ঔষধ হলো আমলি। যার সহিত হিংসা আসছে তার সহিত কি করা? ভালো ব্যবহার করা, তাহার প্রশংসা করা। আপনি কারোর প্রশংসা করবেন, আল্লাহ তাআলা আপনার প্রশংসা করবেন। আপনি কাউকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার ব্যবস্থা করবেন। আপনি কাউকে দোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে কোন খালেস বান্দা সে দোয়া করবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকের যার স্থান থেকে তার সামনের দিকে অগ্রসর হওয়া নিতান্ত একান্ত জরুরি, ঠিক কিনা? তা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। সারসংক্ষেপ বলেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহ